স্বামী বিবেকানন্দের যেটি বার্তা ছিল প্রত্যেক যুবক যুবতীর কাছে, সেটি হলো কি যে তোমরা প্রত্যেকে মানুষ। স্বামী বিবেকানন্দ আমাদের প্রত্যেকের কাছে, যুবকী হোক যুবতী হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, মানুষ মাত্রই যেটা আশা করেছেন, প্রত্যাশা করেছেন, সেটি হচ্ছে মানুষ হও। তোমাদের প্রত্যেককে মানুষ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে। This was the message of Swami Vivekananda for all of us. সে কিভাবে মানুষ হবে, বিভিন্নভাবে আমরা শিক্ষা পাই, সে শিক্ষার মাধ্যমে আমরা নিজের জীবনে উন্নত হই, এগিয়ে যাই এবং নিজের পায়ে দাঁড়াই। আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন তারা সবই টেকনিক্যাল স্কুলের ছাত্র বা ছাত্রী। তারা বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং আপনারা নেন। এই ভোকেশনাল ট্রেনিং নিয়ে নিজের পায়ে আপনারা দাঁড়াবেন। এখন যা দেখা যায়, ডাক্তার ইঞ্জিনিয়ারও বেকার, তারা পাস করে সময় মতন চাকরি পান না বা নিজের জীবিকা নির্বাহ করতে অনেক সময় অসুবিধা হয়। কিন্তু এখনও এই যে আপনারা স্কিল ইন্ডিয়া বা উৎকর্ষ বাংলার যেসব ট্রেনিং নিচ্ছেন, তাতে আপনারা হয়তো বাড়িতে বসে থাকবেন না, আপনারা নিশ্চয় নিজে কিছু করে করবেন, স্ব উদ্যোগ যাকে বলে। আর না হয় আপনারা জব পাবেন, চাকরি পাবেন, কোথাও আপনারা নিযুক্ত হবেন। এটা দেখা গেছে প্রায় সকলেই নিযুক্ত হয়ে যায় চাকরিতে। অনেকে আবার কি করেন, তারা নিজের কিছু করার চেষ্টা করেন স্ব উদ্যোগে। আমি নিজেদের অভিজ্ঞতা থেকে বলি যে স্ব উদ্যোগে অনেকে অনেক কিছু করেছেন। আমি বম্বেতে ছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম, সেখানে আমরা ভোকেশনাল ট্রেনিং চালিয়েছি এবং ভোকেশনাল ট্রেনিং যারা পাস টাস করে গেছে সবাই কিন্তু কোথাও না কোথাও অ্যাবজর্ব হয়েছে, কেউ বসে নেই। কিছুদিন আগেই আমি প্রত্যন্ত এই সুন্দরবন এতে গেছিলাম, সাগর দ্বীপে ওইদিকে গেছিলাম। গিয়ে আমি একটি গ্রামে গেছিলাম একটি কাজে, দেখলাম আমার গাড়ি থামার পরে আর একটি ছেলে সাইকেলে করে এসে আমাকে প্রণাম করলো। আমি জিজ্ঞেস করলাম যে কি হঠাৎ প্রণাম করছো আমাকে, তুমি আমাকে চেনো? বলে হ্যাঁ আমি আপনাকে চিনি। কিভাবে চিনলে? যে আমি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে ইলেকট্রিক্যাল ট্রেনিং নিয়েছিলাম, ওয়্যারম্যানের ট্রেনিং নিয়েছিলাম। তখন আমি যে তুমি কি করছো গ্রামে, চাকরি বাকরি তো নেই, স্ব উদ্যোগে কিছু করার চেষ্টা করছো? বলল স্ব উদ্যোগে আমি নিজে কিছু করছি, গ্রামে একটা ছোট ইলেকট্রিসিটির দোকান করেছি, তার ফার পাওয়া যায়, এবং বাড়ি বাড়ি গিয়ে মেরামতির কাজ করি যখন কোনো অসুবিধা হয় কারো। কত টাকা রোজগার করছো? এই মাসে 8-9 হাজার টাকা এখন রোজগার করছি। এবং নিজেই বলছে যে আশা করছি যে ধীরে ধীরে আমার ইনকাম বাড়বে, লোকের সঙ্গে পরিচিতি হবে, আমার যেটা করার কথা সেটাও ভালোভাবে হবে, টাকা পয়সা ভালো রোজগার হবে। সেই জন্যে বলছি যে স্কিল ইন্ডিয়া বা উৎকর্ষ বাংলা বা ভোকেশনাল ট্রেনিং, এগুলো যারা পড়ছেন তারা ভালো করে পড়ুন এবং পরে নিজের পায়ে দাঁড়ান, স্বাবলম্বী হন। যতই অল্প পয়সা হয়তো আপনারা প্রথমে পাবেন, কিন্তু আপনারা ধীরে ধীরে কিন্তু বেশি পয়সা রোজগার করবেন। অনেকে রোজগার করে। আরেকটি ঘটনা দিয়ে আপনাদের বলতে চাই, এইসব ভোকেশনাল আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম লোকশিক্ষা পরিষদ 52 রকম ট্রেডের ট্রেনিং দিয়ে থাকি, আপ টু বিউটিশিয়ান অ্যান্ড অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স। আমরা ফুড প্রসেসিংয়েরও ট্রেনিং দিয়ে থাকি, কী করে চানাচুর বানাতে হয়, কী করে জ্যাম জেলি বানাতে হয়। কিছুদিন আগে একটা গ্রামে গেছিলাম কাজে। আমি খুব গ্রামে গ্রামে ঘুরি, আপনারা হয়তো কেউ ঘোরেন না অনেকে, কিন্তু আমি ঘুরি। এবং আমি ঘুরতে ঘুরতে একজন আমাদের সহকর্মী তারা নিয়ে গেল আমাকে যে মহারাজ চলুন দেখুন আমরা কিভাবে ট্রেনিং দিয়েছি, সে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়েছে। সে এখান থেকে চানাচুর কী করে তৈরি করতে হয়, ভাজাভুজি কীরকম তৈরি করতে হয়, ট্রেনিংটা নিয়ে গেছিলো।
প্রথমত সে বাড়িতে তৈরি করত এবং ফেরি করে বেড়াতো, এই গাড়িতে রেলগাড়িতে ফেরি করে করে বেড়াতো। 3-4 বছর পর তার বিরাট চানাচুরের গোদাম এবং লরি করে চানাচুর বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে সে সরবরাহ করে। তার এখন মাসিক ইনকাম প্রায় লাখখানেক টাকা। ইউ ক্যান মিন্ট মানি। এত প্রয়োজন আছে আমাদের ভারতবর্ষে। জানি না আপনারা কতটা পরিসংখ্যান জানেন। ভারতবর্ষে প্রায় 70 কোটির কাছাকাছি, হয়তো একটু কম বেশি হবে, স্কিল্ড ওয়ার্কারের প্রয়োজন আছে। স্কিল্ড প্লাম্বার, স্কিল টেলার, স্কিল ওয়্যারম্যান, এই স্কিল এদের প্রয়োজন আছে। যারা দক্ষ এদের এত প্রয়োজন আছে। সেই জন্যে প্রয়োজন মেটাতে হবে, চাহিদা মেটাতে হবে। আমাদের যা পরিসংখ্যান বলে, যা পরিসংখ্যান নেওয়া হয়েছে, তো সেই জন্যে আপনারা ভালো করে ট্রেনিং নিচ্ছেন, ভালো করে ট্রেনিং নিন। আর যারা রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে ট্রেনিং নিচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, আমাদের ছেলেমেয়েরা আছে, সবাই আমাদেরই ছেলে, বাইরের কেউ নেই? ও বাইরের কেউ? আচ্ছা, তো আমাদেরই সব আছে। তো এখানে তো তারা ট্রেনিং নিচ্ছ, তারা যাতে ভালো করে ট্রেনিং নাও, যাতে করে লোকে বলতে পারে যেখানে কাজ করবে, সবাই তো আর সদ্যোগে করবে না, যেখানে কাজ করবে, যেখানে কাজ করতে যাবে তখন তারা যাতে বলে, যেখানে কাজ করবে তারা যেন বলে হ্যাঁ বাহ, ট্রেনিংয়ের মতন ট্রেনিং নিয়ে এসছে, দক্ষ ট্রেনিং নিয়ে এসছে, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর থেকে ট্রেনিং নিয়েছে। এটা তোমাদেরও গর্ব, আর রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর লোকশিক্ষারও গর্ব। সেই জন্যে ভালোভাবে কাজ শিখবে, ফাঁকি দেবে না। যেটা দেখা যায়, আমরা এখন দেখছি যে ওই কোর্স এই রবিবার তো বন্ধ, সপ্তাহে 2 দিন অফ দিল, কখনো দেরি করে এলো, কখনো এলো না। যার ফলে কি হয়, যার ফলে কোর্সটা ঠিকভাবে পড়তে পারে না। আমার এক সময় আমাদের কাছে আসে, মহারাজ এতদিন এত কামাই করেছে, এখন পরীক্ষায় বসতে দিচ্ছে না। নন কলেজিয়েট যাকে আগের ভাষায় বলা হতো, তা করলে আমাদের ক্ষতি, তোমার ক্ষতি, আমাদেরও কিছু নয়, কারো কিছু নয়। তুমি যদি সময় মতো না আসো, রোজ না আসো, রোজ ক্লাস ঠিকভাবে অ্যাটেন্ড না করো, ইউ উইল বি লুজার। এটা আমরাও লুজার হবে না, কেউ লুজার হবে না। সেই জন্যে ঠিক সময় মতো আসো। যখন তোমরা প্রথম ভর্তি হয়েছিলে এখানে, তখন তোমাদের উদ্দেশ্যে কিছু বলেছিলাম এবং কিছু নিয়ম টিয়ম কী ব্যাপার সবই তোমরা তখন শিখেছিলে। আর একটা বলেছিলাম, যখন এই প্রাঙ্গণে প্রবেশ করবে তখন কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে করবে। শুধু প্রাঙ্গণে নয়, এটা করতে করতে যখন অভ্যাসে পরিণত হবে, তখন তোমরা যেখানেই যাবে, বাড়িতে যাবে, রাস্তাঘাটে চলাফেরা করবে, সব জায়গায় যেন তোমাদের আচরণটা যেন মার্জিত হয়। যা তোমরা এই প্রাঙ্গণে শিখছো, এই ক্যাম্পাসে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যা ক্যাম্পাসে শিখছো, সেটা তোমরা শিখবে। আমি আমি বোধহয় প্রত্যেক যত সংখ্যায় আছে আমাদের নিজস্ব কোর্স বা উৎকর্ষ বাংলার ইদানিং শুরু হয়েছে, এত ছেলে মেয়ে, এত ছাত্রছাত্রী, আমার তো মনে হয় তোমরা তো শিল্প রেভলিউশন, শিল্প বিপ্লব আনতে পারো পশ্চিমবঙ্গে, নাহলে সাউথ 24 পরগনাতে একটা শিল্প বিপ্লব আনতে পারো। এত পরিমাণে ছাত্রছাত্রী, যারা আর 6 মাস পরে, 1 বছর পরে, 1.5 বছর, 2 বছর পরে যারা একজন দক্ষ কারিগর হবে, দক্ষ টেলার হবে, দক্ষ ওয়্যারম্যান হবে, তোমরা তো একবারে সারা ভারতবর্ষের চেহারাটা পাল্টে দিতে পারো, সবাই যদি দক্ষভাবে কাজ করে। এবং আমরা সকলে চাই, ভারত সরকারও চাই, পশ্চিমবঙ্গ সরকারও চাই, যে সকলে তোমরা যারা ট্রেনিং নিচ্ছ দক্ষতার সঙ্গে যাতে সব কিছু করতে পারে। তো তাই করো। এখন গীতিনাট্য কি আছে শোনো, তারপরে কি প্যাকেট ট্যাকেট দেবে তো, আর ওইটা না হলে তো কিছুই হলো না। হ্যাঁ, আসল দেখো বাবা, এই বহু পুরনো নিয়ম, মিটিং টিটিং হবে, তারপরে যদি ইটিং না হয় তাহলে সব বেকার হয়ে গেল। তো সেই জন্যে তারও ব্যবস্থা আছে। এটা খুব স্বাভাবিক, তোমাদের ক্ষেত্রে নয়। আমিও তো
4টে জায়গায় লেকচার দিয়ে এখন আসছে আমাদের নিজেদের মধ্যে। তারপর যদি আমাকে বলে না কিছু নেই, খাবার নেই, তাহলে কি হবে আমার অবস্থা? তোমাদের খাবার আমি দেখলাম ও গেটে রাখা আছে। আমার খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে, এত সংখ্যায় এসছো আর এই ভালো কথা শুনতে এসছো, খুব ভালো লাগছে। ঠাকুর তোমাদের মঙ্গল করুন, মা শারদা, স্বামী বিবেকানন্দ যে তোমাদের মঙ্গল করুন। তোমরা ভালো থাকো, ভালো দক্ষ কারিগর হও এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাও। নমস্কার, ধন্যবাদ।